গোর্খাল্যান্ডের দাবি, মোর্চা রাজ্য সংঘাত, জিটিএ চুক্তি। অগ্নিগর্ভ পাহাড় এখন অনেক শান্ত, তাপমাত্রাও নিম্নমুখী। তাপমাত্রা ঘোরাফেরা করছে 4 থেকে 5 ডিগ্রির মধ্যে। পাহাড়ে হিমেল বাতাসে উৎসবের আমেজ, আর তার মধ্যেই দার্জিলিংয়ে চলছে চা ও পর্যটন উৎসব। দার্জিলিংয়ের মেলে এখন কার্নিভালের মেজাজ। জমজমাট চকবাজার থেকে চৌরাস্তা। 20 তারিখ থেকে শুরু হয়েছে উৎসব, চলবে 5ই জানুয়ারি পর্যন্ত। উৎসবের সঙ্গে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও, চলছে চা নিলাম। শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা কুনাল খেমু। সবাই এনজয় করছে। দেখুন, মানে আমার তো মনে হয় যে অ্যাপার্ট ফ্রম দ্য জয় রাইড, এইটা একটা অন্য ফিল এনে দিয়েছে পুরো ব্যাপারটাকে। পাহাড়ের এই দৃশ্য দেখে আমি জাস্ট মুগ্ধ। আর টয় ট্রেনে তো অসাধারণ লাগলো আমার, এবং এই টয় ট্রেন মানে আমাকে আবার দার্জিলিং আসার জন্য উদ্বুদ্ধ করলো। জিটিএ গঠনের পর এই প্রথম রাজ্য জিটিএর উদ্যোগে কোনো বড় উৎসব পালিত হচ্ছে পাহাড়ে। कुछ कारणों से दार्जिलिंग लोगों के दिमाग से उतरने लगा था, तो इन बहुत सारे कारणों को ध्यान में रखकर हम लोगों ने लास्ट ईयर से दार्जिलिंग टी एंड टूरिज्म फेस्टिवल का आयोजन करना शुरू किया, जिसमें हमारे गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल की बहुत बड़ा सहयोग था। শীতের মরশুমে পর্যটকের ঢলে দার্জিলিং উৎসব মুখর, তাকে ঘিরে পর্যটকদেরও ঢল। কিন্তু কোথাও চোখে পড়ল না স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ। সাংস্কৃতিক অনুষ্ঠানে পর্যটকরা সামিল হলেও দেখা মেলেনি স্থানীয় বাসিন্দাদের। তাহলে কি জিটিএ চুক্তি নিয়ে আদৌ খুশি নন পাহাড়বাসী? উৎসবের আমেজের মধ্যেই পাহাড়ের আনাচে কানাচে ঘুরছে প্রশ্নটা। সনদ ঝার রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।